সৃষ্টি হয়েছে পরিবহন শ্রমিকদের সম্মান ইজ্জত রক্ষার জন্য। পরিবহন শ্রমিকেরাও এই সমাজের মানুষ। পরিবহন শ্রমিক কারো পিতা, পরিবহন শ্রমিক কারো সন্তান, পরিবহন শ্রমিক কারো স্বামী, তিনিও সমাজের একজন নেতা। কিন্তু এই সমাজ, দেশ, রাষ্ট্র তার সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, আমরা তার প্রতিকারের জন্য আজকে সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি দাবি তুলেছি যে আমার পরিবহন শ্রমিকের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে আর ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার পরিবহন শ্রমিক যখন কাজ করতে করতে রাতে জেগে গাড়ি চালাতে চালাতে যখন দিশেহারা পেয়ে, সেই মুহূর্তে এই সরকারের দেশের জাতি যে সমস্ত শ্রমিকেরা এসি রুমে বসে কাজ করে তাদের জন্য রেশনিং এর ব্যবস্থা করেছে, কিন্তু আমার পরিবহন শ্রমিক পর্যন্ত পায় নাই। আমরা বাংলাদেশে পরিবহন শ্রমিক ফেডারেশন ৭০ দফা দাবি জানিয়েছি, রাষ্ট্রকে আমরা এই কথা বাধ্য করব, পরিবহন শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবি জানাতে চাই, পরিবহন শ্রমিকেরা যখন অবসরে যাবেন তখন তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে পেনশনের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার অধ্যাপক মতিন ভাই বক্তব্য রেখেছেন। এবার আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাজেটে প্রস্তাবনা পেশ করেছি। সেই বাজেট প্রস্তাবনাটা তৈরি করার দায়িত্ব আমার উপর অর্পিত ছিল। সংগঠনের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় সভাপতি সেই বাজেট উপস্থাপন করেছেন। সেখানে আমরা শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের চালিকা শক্তিকে গতিশীল করার জন্য, শ্রমিকদের জন্য মোট ব্যয়ের 10% বরাদ্দ রাখার দাবি জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত সংসদে এই নিয়ে কোনো আলোচনা সরকার করেনি। আমরা আমাদের বাজেটে প্রস্তাবনা, সরকারি দল, বিরোধী দল, সংরক্ষিত মহিলা আসন সকল এমপির হাতে হাতে আমরা আমাদের এই প্রস্তাবনা পৌঁছে দিয়েছি। আমার ভাই সাক্ষী দিলেন, সংসদে অনেক আলোচনা হয়, অনেকে গল্প হয়, অনেকে অনেককে কটাক্ষ করেন, কিন্তু এই শ্রমিকেরা দেশের চালিকা শক্তিকে গতিশীল রেখেছে, তাদের স্বার্থে সংসদে কথা হয় না, এই সংসদে কোনো কেউ বক্তব্য দেয় না। এজন্য আজকের এই সমাবেশ থেকে, এই পরিবহন শ্রমিকের সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, আগামী দিনে বাংলাদেশে যে জাতীয় সংসদ হবে, সেই সংসদে শ্রমিকদের জন্য কমপক্ষে 30টি সংরক্ষিত আসন রাখতে হবে। তারা সংসদে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। আমরা এই দাবি জানাতে চাই, আগামী দিন বাংলাদেশে যে সরকার গঠিত হবে, সেই মন্ত্রী পরিষদে শ্রমিকদের প্রতিনিধি রাখতে হবে। শ্রমিকদের প্রতিনিধিদেরকে দিয়েই শ্রম মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দিতে হবে। শ্রমিকদের মামলা পরিচালনা করবে। আপনাদেরকে আজকে সেই আহ্বান আমি জানিয়ে যাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার পরিবহনের শ্রমিকেরা চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যায়, হাত পা কেজো হয়ে যায়। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন পরিবহন শ্রমিকদের চিকিৎসার স্বার্থে বাংলাদেশের স্বনামধন্য একটি হাসপাতাল, সেই হাসপাতালের সাথে আমরা কর্পোরেট চুক্তি করেছি। পরিবহন শ্রমিকেরা আহত হলে, পরিবহন শ্রমিকেরা দুর্ঘটনায় পতিত হলে সেই হাসপাতাল বিনা পয়সায় অথবা স্বল্প মূল্যে তাদের চিকিৎসা সেবা দিবে।
আপনারা সেই সেবা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিবহন জগৎকে যেভাবে চিহ্নি করে রেখেছে, বাংলাদেশের পরিবহন টার্মিনাল গুলোকে যেভাবে তারা দখল করে রেখেছে, সেটা থেকে উত্তরণ পেতে হলে, পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে কিছু কাজ করতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? ভাই এবং বন্ধুগণ, পরিবহন শ্রমিকেরা প্রান্তিক জনশক্তি, প্রান্তিক শ্রমিক, যাতে তার আখেরাতের জীবন সুন্দর হয়, সুখকর হয়, সেজন্য আপনারা প্রত্যেকেই পরিবহন শ্রমিকদেরকে টার্গেট দেবেন, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিবেন, তাদেরকে দিনের পথে এগিয়ে আসার জন্য আপনারা প্রচেষ্টা অব্যাহত রাখবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, হতাশার কোনো কারণ নেই। একেবারে আমরা কিছুই করতে পারছি না এরকম চিন্তা করে পিছু হাঁটার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন পবিত্র কালামে হাকিমে, তিনি বলেছেন যে আমি এই অসহায় মানুষের পাশে আছি, আমি তাদের পক্ষ অবলম্বন করব। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض وجعلناكم أئمة وجعلناهم وارثين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, যাদেরকে দমিয়ে রাখা হয়েছে, যাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ অবলম্বন করব, তাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দেব, তাদেরকে ক্ষমতার উত্তরাধিকারী করব। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, এটির প্রতি আমাদের সকলের আত্মবিশ্বাস আছে না ভাই? আমাদের সাথে আছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে এগিয়ে যাব। আগামী দিন বাংলাদেশে পরিবহন শ্রমিকদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সে জিন্দাবাদ, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।